যদি খারাপ হয়েই থাকে, এই যে গভর্নর স্যার যে মন্তব্য করেন, তাহলে 5 ব্যাংকের লাইসেন্স কেন দিয়েছেন? 5 ব্যাংকের লাইসেন্স দিয়ে আজকে আমরা গ্রাহক টাকা রাখছি, এখন উনি যদি বলেন আমরা কেন ওই ব্যাংকে টাকা রাখছি, আমরা লুবে টাকা রাখছি, ওনার মুখে কি এই কথাটা মানায়? ওনার মুখে এই কথা মানায় না। এবং উনি 5 ব্যাংক সম্মিলিত 5 ব্যাংকে ইসলামী ব্যাংক করছে, উনি যদি এই কথা বলে যে এই ব্যাংকগুলা খারাপ পর্যায়ে চলে গেছে, এই ব্যাংকে টাকা রাখলে অসুবিধা, এই ব্যাংকের দায়ভার আমরা না, তাহলে কি গ্রাহক টাকা রাখবে? তাহলে কি গ্রাহক টাকা রাখবে? উনি ব্যাংকগুলোকে খারাপ বলতেছে, উনি ব্যাংকগুলোকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আবার বলতেছে সম্মিলিত ইসলামী ব্যাংক অনেক বড় বৃহত্তর আকারের ব্যাংক হবে। তো ওনারই কথায় এতদিন উনি যে সম্মিলিত ইসলামী ব্যাংক করছে, এই ব্যাংকে কোনো গ্রাহক কি টাকা জমা রাখে? তাহলে স্যারের এই ধরনের কথায় কোনো বাংলাদেশের যতগুলো জনগণ আছে সবাই আস্থা নষ্ট করে ফেলতেছে, ব্যাংক ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমাদের যে আমানত টাকা আছে, এফডিআর এমটিআর, এই টাকাগুলো আরো ধ্বংসের পথে চলে যাবে। স্যার যদি এই ধরনের কথাই পরবর্তীতে যদিও বলে তা আরো ধ্বংস হয়ে যাবে। তাহলে দয়া করে স্যার যেন এই ধরনের কথা না বলে, ব্যাংকগুলোকে উনি স্বাভাবিক লেনাদেনা করার সুযোগ করে দেখ। আমাদের জীবনের শেষ সম্বলটুকু আমরা এই ব্যাংকে রেখেছি। আজকে আমরা রাস্তায় কেন? আমাদের এই জমানো টাকা, আমাদের বাড়ি বিক্রি করা, চাকরি শেষ করা টাকা, আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ, আমার স্ত্রীর অসুস্থ, এখানে প্রত্যেকটা লোক আজকে রাস্তায় নেমে গেছে। আমরা কেন রাস্তায় নামবো? আমরা গভর্নমেন্টের কাছে আমরা কোনো অনুদান চাই না, আমাদের টাকা আমাকে দেবে, আমার টাকায় তারা বাড়ি গাড়ি করবে, আমার টাকায় তারা ব্যাংকে ঢাকা প্রত্যেকটা ব্যাংকের ম্যানেজাররা তাদের বাড়ি গাড়ি থাকবে, ফ্ল্যাট থাকবে, 4-5টা ফ্ল্যাট থাকবে। আজকে গভর্নর মহোদয় আজকে কোটি কোটি টাকা গাড়িতে চলবে আমার টাকায়। আমরা কেন রাস্তায় থাকবো? আমরা কেন রাস্তায় নামবো? আমরা কোথাও জাকাত ফেতরা চাই না গভর্নমেন্টের কাছে, ব্যাংকের কাছে জাকাত যাচ্ছি না। আমাদের টাকা আমাদের দেওয়া হোক। আমাদের ইসলাম শরীয়ত মোতাবেক আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে ব্যাংক দেওয়ার জন্য। আমরা তো সুদ চাচ্ছি না, আমরা শরীয়ত মোতাবেক আমরা আমাদের প্রফিট চাচ্ছি। আমি এখনো পর্যন্ত কোনো টাকা তুলতে পারি নাই। ব্যাংক একটা বিশ্বস্তের জায়গা, আমরা সেই বিশ্বস্ততার ভিত্তিতে ব্যাংকে আমানত করেছি, কিন্তু বর্তমান গভর্নর আমাদের এই বিশ্বস্ত প্রতিষ্ঠানকে মানুষের মনে একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করছে। হেয়ার কাট নামক একটা আইন পাশ করে আমাদের বিগত দিনের 2 বছরের মুনাফা থেকে আমাদেরকে বঞ্চিত করছে। আমরা এই আইন মানি না, আমরা এই আইনের প্রত্যাহার চাই, আমরা আমাদের ন্যায্য টাকা ফেরত চাই। আমি টাকা তুলতে পারি নাই। আমি নভেম্বরের আগে যে টাকা তুলছি, জানুয়ারিতে কোনো টাকা তুলতে পারি নাই। অনেক চাপাচাপি করে 50,000 টাকা দিছে, তাও আমার টাকা লিয়ন করে রাখছে। অর্থাৎ বলতেছে যে হেয়ার কাট করে রাখছে আমার অনেকগুলো টাকা, যেটা অ্যামাউন্ট আমি আসলে প্রকাশ করতে চাচ্ছি না, কিন্তু আমি কোনো টাকা তুলতে পারতেছি না। আমার একটাই দাবি, আপনাদের মাধ্যমে একটাই দাবি, আমরা যে অবৈধ হেয়ার কাট এটা আমরা মানি না। এই অবৈধ হেয়ার কাটটা বিলুপ্ত করে দিলেই আমরা আমাদের মতো শান্তিমূত গড়ে চলে যাব। গভর্নর সাহেব বলেছে যে গত 24-25 সালের যে মূল টাকার পর হেয়ার কাট হবে, হ্যাঁ, আমানতের উপর হেয়ার কাট হবে। তো আমি যেটা ইনভেস্ট করেছি, আমি তো একটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত নিয়ন্ত্রিত আমি প্রতিষ্ঠিত ব্যাংকে রেখেছি। তাহলে আমি যে ইনভেস্ট করেছি, এই ইনভেস্ট থেকে যে আয় হয়েছে আমি জীবিকা নির্বাহে সেটা ব্যয় করে ফেলেছি। হ্যাঁ, এখন যদি 26 সালে এসে বলে আপনার মূল টাকা থেকে সেটা হেয়ার কাট হবে, কর্তন হবে, তাহলে আরে ভাই আমি তো আমার জীবিকা নির্বাহে ব্যয় করে ফেলেছি, আমি সেই টাকা দিব কই থেকে? তার মানে কি আপনার ব্যাংকে টাকা আছে, ব্যাংকে টাকা রেখে আমরা কি মানে ওনাদের কাছে দায়বদ্ধ না? আমরা ব্যাংকের মূল চালিকা শক্তি, আমরা চাই ব্যাংক স্বাভাবিক হোক, আমরা চাই হেয়ার কাট বাতিল হোক। নতুন আগত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের কাছে আমাদের বিনীত নিবেদন, আকুল আবেদন, আমাদের সাথে যে হেয়ার কাট নামক যে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, যে প্রজ্ঞাপন জারি করেছে, আমরা এই হেয়ার কাটের তীব্র বিরোধিতা নিন্দা জানাই এবং এই হেয়ার কাট অবিলম্বে তুলে নেওয়ার দাবি জানাই।